অনেক দিন থেকেই মা বলছিল যে সকালবেলা একটু কলমি শাক নিয়ে আসবি। তো কলমি শাক ভাজাটা সকাল মানে অ্যাকচুয়ালি মুড়ির সঙ্গে বা পান্তার সঙ্গে খেতে বেশ দারুণ লাগে, কারণ একটু পেঁয়াজ কুচিয়ে একটু রসুন কুচিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে ভাজলে দারুণ লাগে। তো আবার সে বিছানা থেকে উঠতে দেরি হয়ে যেত আর আনা হতো না, মা বকা যেত। তো আজকে মোটামুটি একদম 6:30-6টার সময় বিছানা থেকে উঠেছি, মুখ হাত ধুয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি বাথরুম টাথরুম করে যে শাক আনতে যাব। শাক আনতে যাই, এইদিকে আমাদের সামনে এখন যাচ্ছে রবেন দাদু। মাঠ থেকে আইলো নাকি দাদু? মিনিনু আইলো নাকি? যে এদিকে কাজ যাবো, দরকার আছে? ও বাবা, দাদু মোটামুটি কাজের মানুষ, ব্যস্ত মানুষ। তো এই বাঁশ জঙ্গলের মতো ভেতর রাস্তা দিয়ে যাচ্ছি সেই শাকের খেতে। অনেক দিন যাওয়া হয়নি সেই শাকের খেতে শাক আনতে। তাও দেখা যাক শাক আছে কিনা। নেই, সবাই মাঠে ওষুধ টষুধ স্প্রে করতে চলে যাচ্ছে যে যার কাজে। মা শাক পেলাম না, যার জন্য গেলাম। না শাক কষা হয়নি, শাক ছোট ছোট আছে, কেটে ফেলেছে মনে হয়, আরও 3-4 দিন পরে হবে। শাকটা নতুন গজাচ্ছে, লাভ কিছু হলো না। এদিকে মা নাতা দেওয়ার জন্য মানে চৌকো দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সকালবেলা যে রান্নাঘরটাতে নাতা দেবে তো। তো এই হচ্ছে ব্যাপার। আর এইখানে একটু মাটি কুপিয়ে কম করে জৈব সার মানে গোবর গুঁড়োকে কিছুদিন রাখার পরে যে হয় খত, ওইটাকে বলে জৈব সার। তো ওইটা দেয়া হয়েছে। ওইটা যখন এই খত সারটা একটু শুকনো হবে, তারপরে বীজ ফেলা হবে, শাক বীজ, নোটে শাকের বীজ। ঘরের ভেতর প্রচুর পরিমাণে ওই বলে পোকা আর আরশোলা প্রচুর পরিমাণে হয়েছে। তো সেই জন্য বাধ্য হয়ে ওষুধ স্প্রে করতে হচ্ছে যাতে এই পোকাগুলো কম হয় আর কি। এমনি হাত পেল না বাবা, বেঞ্চ নিয়ে এসে গেছে। লক্ষ্য আর কি, এর যা দাঁড়াও দিই মারো। এত পরিমাণ ঘরের ভেতরে আরশোলা, প্রচুর পরিমাণে আরশোলা, যার ফলে বাধ্য হয়ে ওষুধ স্প্রে করতে হচ্ছে। সেই ইলেকট্রিক লাইনগুলো যে পুরোটা অসুবিধা হবে না। মা আজকে দুপুরবেলা রান্না বান্না কী হবে? রান্না বলতে সবজি সেরকম নেই কিছু, যা ছিল এই একটা চচ্চড়ি করবো, আর পুকুরে জাল ফেললে মাছ ধরলে আজকে একটা টক করবো। অনেকদিন থেকে টক হয়নি, ঝোল হলো দুদিন, টক করবো একদম। এই যে লাউ ডাঁটা, আলু, বেগুন, কাঁচকলা সব দিয়ে একটা চচ্চড়ি হবে আর মাছের টক হবে। তো মাছটাকে পুকুরে কি পড়ে আগে দেখা যাক, তারপরে সিদ্ধান্ত হবে নাকি মা? বাবা জাল নিয়ে প্রস্তুত হয়ে পড়েছেন আর চিন্তা ভাবনা করছেন যে কোন দিকে জাল ফেলে ভালো হবে। আর এই গাছটাতে আমাদের কাছে আমের মুকুলে ছোট ছোট আম ধরেছে। এই যে এটাতে ছোট 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 আম ধরেছে। সেরকম মুকুল আসেনি এবছর গাছে, যেটুকু এসছে এবছর আম থাকার কথা। কী হয় দেখা যাক। একবার তো রাতের বেলা বৃষ্টি হয়েছে, আর রাতের বেলা বৃষ্টি হলে নাকি বলে সবাই আম গাছের পক্ষে খুব ভালো, তো ফল টলগুলো থাকে। সেরকম তো হয়েছে, কী হয় দেখা যাক। এদিকে জাল বা নিয়ে প্রস্তুত হচ্ছে, কোন দিকে ফেললে ভালো হয় সেটা দেখছে। যাই পড়বে সেটাকেই মারা হবে, কারণ পুকুরে এবার জল কমে যাবে। শুকনো দিন এসছে মানে পুকুরে জল কম হয়ে যাবে, এখন মাছ ধরে ধরেই খেতে হবে। তারপরে এই পুকুরটাকে সংস্কার করার একটা প্রয়োজন আছে, দেখা যাক কি হয়।
সামনের বছরের দিকে একটু সংস্কার করলে মাছগুলোও ভালো হবে। অনেক দিন থেকে পুকুরটা একদমই মানে বাওয়া হয়নি, মানে একদমই জল শুকিয়ে দেওয়া হয়নি। শুকা এই বাবা দেখছো দেখছো ওই জায়গাটা মাছটা আছে মনে হয়। জাল তো পড়লো, মাছ এগুলো সব সিলভার কাপগুলা, সব সিলভার কাপগুলো লাফানো শুরু করেছে ভেতরে, জালের ভেতরে। আর 50 টাকা নিয়ে সিলভার কাপ আছে বা পুকুরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো দেখো, সে যে ইয়ে করছিল না, মাছটা বসে গেল দেখো, মাটিতে বসে। এই দেখো এইদিকে, দেখ কি বলো, ওই মাগুর মাছটা আছে, শোল মাছ মনে হয়ে আছে। শোল মাছ নেই? এটা জালের বাইরে কি, জালের ভেতরে? জাল তো আছে এখানে। লাফে পালালো না কালপংশিটা। কি গো, ফলি মাছ? ফলি মাছটা না, যেটা শেষে লাভ দিল না, এটা কালপংশিটা লাভ দিল, একদম কালো মাছটা। এবার জাল টানো, সিলভার কাপগুলো মরে যাবে। ভালো কাজ। ও বাবা বাবা, দেখো 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 দেখো, দেখছো দেখছো? হ্যাঁ বদস করছি। আরে মা, ও মা, ইয়ে কালপংশিটা পালিয়ে গেল। কালপংশিটা 500-র উপরে হয়ে গেছে, 500 গ্রামের উপরে হয়ে গেছে। হ্যাঁ সে একদম কালো মাছটা, যে কালপংশিটা যে। কত বড়টা? এর থেকে বড়টা পালিয়ে গেল। আহা, সেখানে কি একটা মাছ? এটা কি মাছ? লাইল্যান্ড আছে তো সেটা। লাইল্যান্ডটিকে ধরা পড়ে যাচ্ছে ধারে একদম। পুকুর ঘাটের কাছে আবার চেক করছে। ও এটা নিচে, এই যে পাথরটা দিয়ে আছে না, পাথরটার নিচে খাওয়া থালা টালা যে ধুয়ো, আছে খাবার পরে সেই খাবারে এসে আটকে যায় মাছগুলা। আসলে তো হাত ঢুকবে না তো, কাঠগুলো এমন পজিশন ফেলা হয়েছে, হাত ঢুকানো অসম্ভব ব্যাপার। সেদিন চুন দেওয়া হয়েছিল পুকুরে, চুনের দাগগুলো পড়েছে। আরও একটু জল কমুক, দিলে শোল মাছ ধরা পড়ে যাবে। এখন বৈশাখ জ্যৈষ্ঠ পর্যন্ত সময় আছে। সব সিলভার কাপ। কতগুলা? এতগুলো মুরালা মাছ শুধু পাটায় না আজকে? মোরা এই দেখো মা, মাছটা পালিয়ে গেল। এটা শোল মাছ, লাইলন্টিকা। বাবা, সব যত আছে সিলভার কাপ সব চলে আসছে। ঝাড়া তোর না, সব ধরে আনো। দেখে দেখে বড়ো বড়োগুলো যেগুলো, সেগুলো মারা হবে, ছোটো সিলভার কাপগুলো মারা হবে না। সব সিলভার কাপ, যতগুলো ছিল সব সিলভার কাপ এসছে, পুরো চাপে পড়েছে একদম। বাড়ছে সিলভার কাপগুলো, একটু বাড়ছে না একটু। ধরো ধরো, হাতের একটু ছাড়া, 30,000টা ধরো দিন। হ্যাঁ আর পাতাটা ছাড়ি দেওয়া। গাঁথি আছে, এধারটা আমি ধরতে। হ্যাঁ বাস 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 বাস, সবগুলোই সিলভার কাপ আছে। এই সিলভার কাপগুলোই মেরে দাও, আর জাল ফেলতে হবে নাকি মা? সিলভার কাপগুলো হলেই চলবে। এই সিলভার কাপগুলোই নিতে হচ্ছে, কারণ আর তো অন্য মাছ পড়ছে না। এদিকে একটা জিনিস দেখায়, এই কাঁঠালের ফুল হচ্ছে
কিন্তু ফুলগুলো পচে যাচ্ছে, মানে কষি আসছে, কষিগুলো পচে যাচ্ছে, কেন জানি না কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই দুটো হলে বেশি কি ওটা নেই দোকানে। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, সেটা ছেড়ে দাও। বার পায়ের কাছে একটা সাদা কিটা বলো তো, না সেটা কিছু না। আর কি ফেলবে নাকি বাবা, আর কটা ফেলবে? দেখো, আহা উপরে থেকে গেল। আর জাল গিয়ে থেকে গেল এই পাশে ঝড়ি ঝাড়গুলোতে, জঙ্গলগুলোতে আটকে গেল। সে মাগুর মাছটা যদি আসতো তাহলে হতো, মাগুর মাছটাও আসে না। এই জালের পাটাটা চারদিকে জঙ্গলে আটকে গেছিল, মাছ থাকবে না, এমনি ফেলে তুলে আনা আর কি। ফাঁকিটা আছে কো একটা, ওই সিলভার কাপগুলো নাকি বলো দাদা, এই সিলভার কাপগুলোই আছে। তো এইদিকে একটা কলা কাঁদিয়েছে আমাদের, হ্যাঁ সে পাওনা নিতে হবে। এই কাঁদিটা কলা পেকে গেছে, গাছেই পেকে আছে, ওই গাছটা পেড়ে দিতে হবে, হলুদ দেখা যাচ্ছে, কেটে নিতে হবে। আর একটা অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে বাড়িতে সত্যনারায়ণ পুজো করার, তো দেখা যাক কি হয়। মানে বৃহস্পতিবার আর কী বার করা যাবে সত্যনারায়ণ পুজোর বাবা? রবিবার তো, কালকে আজকে হচ্ছে শনিবার, কালকে রবিবার, এটা 8 দিন থাকবে এখন। হ্যাঁ, সামনে রবিবারের দিকে করলে সুবিধা হবে, দেখা যাক কি হয়। এই কাঁচিটা তো কেটে নিতে হবে আজকে, নাহলে তো হনুমান টনুমান খেয়ে যাবে। আজকে আজকে কাটবে নি? আরে কারুর নজর পড়লে পাখিটাই খেয়ে যাবে গো বাবা, পাখি খেয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম, আর এই হচ্ছে খাওয়া দাওয়া আজকের। এই যে চচ্চড়ি আর যে মাছ ধরা হয়েছিল মাছের টক, আর যেহেতু আমি এরকম টুলে খাচ্ছি তো বাটি রাখার জায়গা নেই, মা পাতেই দিয়ে দিয়েছেন, তো খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপরে। মা ঘরের পাশে তো 24 প্রহর হচ্ছে, যাবে না? না আমি অতটা হেঁটে যেতে পারবো না, সাইকেলটাও আমি নিয়ে যাব, কালকে তো গেছিলাম চার্জ শেষ হয়ে গেছিলো, আজকেও যাবো ভাবছি একবার, যদি চার্জ না থাকে আবার আজকে স্কুল থেকে হেঁটে হেঁটে আসতে হবে। যা পারি যদি দেখে আই ঠাকুর, যাই একটু দর্শন করে আসি প্রভুর। আর জিলাপি খাবে তো? ভাত হোক, কালকে খাবে, জিলাপি খাবে তো? তাহলে জিলাপি নিয়ে আসবে, জিলাপি দোকানে এসছে, বুঝলে তো? ঠিক আছে, আসছি একটু, মা ঘুরে আসি একটু। হ্যাঁ না, প্রচুর মশা, ঠিক বলছো একদম।
জিলাপি কত করি গো? 100। গরম গরম 500 করে দে। মা রাতের বেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হয়েছে আজকে? আজকে বহুত দিন পরে ভাত রান্না করেছি। ভাত রান্না হয়েছে। ভাত এ হচ্ছে আলু মাখা, আলু আর তার সঙ্গে বাড়ির কুঁদরি তোলা হয়েছিল, দুটা ভাতে দিয়েছি। কুঁদরি ভাতে দিয়েছিলে? আলু কুঁদরি ভাতে আর দুধ ভাত, এর মতো খাবার হয় না। বড় বড় বড়, রাত অনেক হয়ে গেছে, রাত 10টা হয়ে গেছে, একটু খেয়ে শুয়ে যায়। অনেক দিনের পরে ভাত খাচ্ছি। ভাত খেলে শরীরটা ভার ভার হয়, বাট কিছু করার নেই, একটু ভাত খেতেই হবে। কারণ আটা কিনে কিনে পরিস্থিতি খারাপ, মানে এত পরিমাণে আটা কিনতে হচ্ছে। আর চালটা হলে কী হবে, ঘরের ধানের চাল, ওটা তো অত গায়ে লাগবে না। তো সেই কারণে আজকে ভাত হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। শুভরাত্রি।